বাট টাকাই নিতে চায় না। এই যে আমি বলছি না যে আমি আমার নাটকে অভিনয় করলে ফ্রি করতে হবে, না, তা করতে হবে কেন? তৌকির আহমেদের পরিচালিত সিনেমা অজ্ঞাতনামার জন্য আপনি আবারও ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এই যে সমসাময়িক অভিনেতারা যখন একসঙ্গে কাজ করেন, তার ডিরেকশনে আপনি কাজ করছেন এবং সম্মানের কথা বা পারিশ্রমিকের কথা না ভেবে এগিয়ে এসেছেন বা এগিয়ে যেতেন, এই বিষয়টা আমাকে খুব মুগ্ধ করে। এটা তো স্বাভাবিক। এটা অন্য কেউ করবে কিনা আমি জানি না, বা আমার কন্টেম্পোরারি যে অভিনেতা অভিনেত্রীরা আছে তারা আমার জন্য কোনো দিন করেছে কিনা আমার মনে পড়ে না। কিন্তু আমি চেষ্টা করি যে আচ্ছা, ও তো আমাকে ডেকেছে একটা বিশেষ কারণে, যদি আমি ওর জন্য একটু যদি সহযোগিতা করি, বা আমি চাই কেমন করে, এটা আমি পেয়েছি আফজাল ভাইয়ের মধ্যে অনলি। এই এত বড় ক্যারিয়ারে আমি এত মানুষকে নিয়ে নাটক করেছি। আফজাল ভাই কোনোদিন, আমি প্রথম যখন আমার নাটকে অভিনয় করেছি, আমি যখন টাকা দিতে গেছি উনি টাকা হাতে নিতে চায় না। আচ্ছা, বলে যে হেই মনা, ও দেখ 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 সেলিম কি টাকা নিয়ে আসছে আমাকে দিতে, দেখ দেখ, মানে ওনার ওয়াইফকে বলছে। তা আমি মোনাকে বললাম, মোনা নাও, তুমি টাকাটা নাও। তারপর মোনা বলে কি আচ্ছা নিয়ে আসছে সেলিম ভাই, রাখো না, পরে রাখলো, মানে টাকাই নিতে চায় না। এই যে আমি বলছি না যে আমি আমার নাটকে অভিনয় করলে ফ্রি করতে হবে, না, তা করতে হবে কেন? কিন্তু একটা মিনিমাম একটা টাকা তো নিতেই হবে বা নেবেই। কিন্তু এই যে এতদিনের বন্ধুত্ব, মিমির সাথে আমার এতদিনের বন্ধুত্ব, মৌয়ের সাথে বা বিপাশা বা সৌমির সাথে যে আমার এতদিনের যে বন্ধুত্ব, বা তারিনের সাথে যে এত আমি কাজ করেছি, বা অন্যান্য যাদের সাথে আমি কাজ করেছি, ওটা কিন্তু একটা মাথায় থাকে। বা আমি যখন ওদের সাথে কাজ করতে যাব তখন কিন্তু মাথায় থাকে যে ও যা তোকে আমাকে যা দিয়েছে আমি তাই নিয়েছি। ও বলছে সেলিম ভাই এর চেয়ে উপরে আমি পারবো না, তাহলে ইন দ্যাট কেস আমাকে অভিনয়টা করতে হবে, আমার যে বাজেট এই বাজেট, তখন আমি রাজি হয়েছি। এটা আজকাল যে নতুন যে ছেলে মেয়েরা যারা অভিনয় পরিচালনা করে তাদের ক্ষেত্রেও আমি এটা করি না তা না।